তো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আর কাল থেকে তো মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, মানে জাস্ট 12 তারিখ আসবে আর তোমরা হচ্ছ পরবর্তী বছরের মাধ্যমিক ক্যান্ডিডেট। তো কালকে যখন আমি অনলাইন ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি তোমাদের কিছু সমস্যা দেখলাম। কি সমস্যা বলো তো? না, শর্ট অ্যান্সার টাইপ যে কোশ্চেনগুলো, তার স্টার্টিংয়ে তোমাদের প্রচুর প্রবলেম রয়েছে। তো তোমরা যে কোশ্চেন আমাকে পাঠিয়েছো, তার মধ্যে একটা কোশ্চেন আমাকে পাঠিয়েছো, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। এই কোশ্চেনটা পাঠিয়েছো। কি কোশ্চেন পাঠিয়েছো? বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। এই কোটেশনটা আমাকে পাঠিয়েছে, দিয়ে বলেছো স্যার এই লাইনটার অ্যাকচুয়াল অর্থটা কি? তাই তো দেখো, যখন মার্কস 1 এসএটি কোশ্চেন হবে, এসএটি শর্ট অ্যান্সার টাইপ, তার শব্দ সংখ্যা কত থাকে? 20টা মাত্র ওয়ার্ড থাকে। কটা ওয়ার্ড? 20টা ওয়ার্ড। তুমি কত দূর যেতে পারো? মনে রাখবে, তুমি ম্যাক্স টু ম্যাক্স 20 থেকে 25টা ওয়ার্ড লাগাতে পারো। হয়েছে? অ্যাকর্ডিং টু মাধ্যমিক রুলস, ধরো তুমি 30 থেকে 35টা ওয়ার্ডে লিখলে কি হবে? স্যার একটু থমকে যাবেন, অর্থাৎ স্যার প্রথমে দেখেই বুঝে যাবেন নোটস তোমার বড় হয়ে গেছে। নেক্সট ওয়ান কি না, যখন তুমি কোনো কারণে অনেকে কি করো, 40 থেকে 50টা ওয়ার্ডে লিখে দাও, স্যার খাটাক করে নোটসটা কেটে দেবেন। কারণ কি? স্যার তোমাকে এটা 1 নাম্বারের কোশ্চেনে দিয়েছেন। 40 থেকে 50 ওয়ার্ড যখনই যাচ্ছ না, তখনই সেটা মার্কস 3 এই কোশ্চেন হয়ে যাচ্ছে। কিসের কোশ্চেন হচ্ছে? মার্কস 3 এর কোশ্চেন। সো মাই ডিয়ার স্টুডেন্ট, কয়েকটা টিপস মন দিয়ে শুনে রাখো কিভাবে এসএটি লিখতে হয়, আর যেন ভুল না হয়। কিন্তু তোমরা কি ভুল করছো দেখো, তোমরা প্রথমেই এসএটি লিখতে গিয়ে যে বড় ভুলটা করে দাও, সেটা হচ্ছে যে কোনো কবির নামের আগে, যেমন ধরো পাবলো নেরুদা, তো পাবলো নেরুদার কেউ লিখছো চিলিয়ান কবি, কেউ লিখছো বিখ্যাত রোমান্টিক কবি, কেউ লিখছো আরো অনেক কিছু বিখ্যাত সাহিত্যিক। মনে রাখবে, এসএটিতে একটা ওয়ার্ড মানে তোমার, ধরো এসএটি কি 20 টাকা তোমাকে দেওয়া হয়েছে, ওই 20 টাকার মধ্যে তোমাকে বাজার করতে হবে। তাই তুমি যখন বিখ্যাত চিলিয়ান কবি, কটা ওয়ার্ড দিয়েছো? 3 টাকা। 3 টাকা কাকে দিয়েছো? পকেট থেকে পড়ে গেল, তুমি কাউকেই দাওনি, কোনো জিনিসই কিনোনি। তোমার হাতে কত? 17 টাকা। তোমাকে দেওয়া হয়েছিল কত টাকা? 20 টাকা। ভালো করে বোঝো। পরীক্ষায় এই লাইনটা পড়েছে, বৃষ্টিতে ধুয়ে দিল, তাই তো কোশ্চেনটা পাঠিয়েছো? হ্যাঁ, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। এটাই তো বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, দিয়ে বলল ব্যাখ্যা করো বা এর অর্থ কি। কোশ্চেন কি পড়েছে পরীক্ষাতে? এটা কোশ্চেন তুলেছে, কোশ্চেন তুলে তোমাকে বলেছে এর অর্থ কি। তুমি কি বলে শুরু করছো? প্রথমেই তুমি যেভাবে সবাই শুরু করে সেভাবে একইভাবে শুরু করছো, বিখ্যাত চিলিয়ান কবি। ভেবে দেখো কোথা থেকে শুরু করতে হয়। দেখো, যে কোনো এসএটি কোশ্চেন শুরু করতে হয়, এটা তোমার খাতার পেজ, এখানে তুমি কোশ্চেন তুলেছো বা নাও তুলতে পারো। কোশ্চেনটা শুরু করতে হয় একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড, 3টে ওয়ার্ড, 4টে ওয়ার্ড, এখান থেকে শুরু করতে হবে। তুমি কি লিখছো? বিখ্যাত চিলিয়ান কবি, এটাই তো।
তোমাকে আমি কত টাকা দিয়ে নোটসটা লিখতে পাঠিয়েছি? 20 টাকা দিয়ে, 20 রুপিস। তুমি কত টাকা খরচা করেছো এখন? 1 2 3, 3 টাকা খরচা করে দিয়েছো, মানে তুমি নোটসটার উত্তরটা শুরুই করো। নোটসের যেটা উত্তর সেটা তুমি এখন শুরুই করোনি, হয়েছে? তাহলে নোটসটা তোমার শুরুই হয়নি, তোমার অর্থাৎ তুমি বাজারে যাওইনি, 3 টাকা তোমার পকেট থেকে চলে গেছে। তারপর তুমি কি লিখছো? পাবলো নেরুদা। পাবলো নেরুদা, আরো দুটো গেল, 5 টাকা শেষ। 5 টাকা তুমি শেষ করেছো কি? তোমার হাতে কত টাকা? 15 টাকা। 15 টাকা নিয়ে যাচ্ছ বাজার করতে, থোড়ি হবে বাজার। এবার ভাষা কি করবে? এই ভুলগুলো করো না পরীক্ষাতে। বিখ্যাত চিলিয়ান কবি, বিখ্যাত অমুক কবি, বিখ্যাত তুসুক কবি, এগুলো করবে না, এগুলো লিখবে না। কে পাবলো নেরুদা বিখ্যাত না হলে তার কবিতা তোমার বইয়ে ছাপা হতো না, তোমাকে পড়তে দেওয়া হতো না। পাবলো নেরুদা কবিতা লিখছেন মানে উনি সাহিত্যিক, বলার দরকার নেই। কেমন সাহিত্যিক? তুমিও কবিতা লিখেছো বা কবিতা লেখো, আমিও লিখি, পাবলো নেরুদাও লিখেছেন, তাই বিশিষ্ট কথাটা বলার দরকার নেই। আমরা কি বলি? বিশ্বকবি, বিশেষ বরেণ্য সাহিত্যিক, নো অ্যাডজেক্টিভ, কোনো বিশেষণ ব্যবহার করবে না কবির নামের আগে। ক্লিয়ার? করলে স্যার, করলে কি হবে? করলে ওই মনে রাখবে 20 টাকার মধ্যে 5 টাকা লস, আগেই 15 টাকা নিয়ে তুমি নামছো মার্কেটে, অর্থাৎ 5 টাকা নিয়ে যাচ্ছ কোথায়? মার্কেটে। তুমি 15 টাকা নিয়ে 20 টাকার জিনিস কিনতে হবে, হবে? তখন তুমি কি করবে? ওয়ার্ড বাড়াবে, আর ওয়ার্ড বাড়াচ্ছ মানে টাকা ধার করছো। যেই 30 ক্রস করে যাবে সেই কিন্তু শেষ। তাই তোমাকে এখানে কি লিখতে হবে? কিচ্ছু না, এই কথাগুলো মাথার মধ্যে বস করে নেবে। মনে রাখবে এসএটিতে তোমার জন্য বরাদ্দ একটা মাত্র ফুল স্টপ, তুমি একটা ফুল স্টপ পাবে। তার জন্য তোমাকে একটা জিনিস শিখে নিতে হবে, এটাকে বলে সেমিকোলন। ফুল স্টপের কাজটা একে দিয়ে করাবে, সেমিকোলনকে দিয়ে করাবে। কিভাবে? দেখো, আমি উত্তরটা লিখছি, তোমরা বুঝতে পেরে যাবে। এই ওয়ার্ডটা ফার্স্ট লেখো, উদ্ধৃতাংশটি যেহেতু কোটেশন, পাবলো নেরুদার লেখা, অসুখী একজন কবিতার অংশ। এর তোমার মনে হচ্ছে না একটা পূর্ণচ্ছেদ দিলে ভালো হয়? পূর্ণচ্ছেদ কটা বরাদ্দ আমার? একটা। লাগাও সেমিকোলন। যেখানে কবি তার সবাসভূমির মানুষের স্মৃতি পট থেকে নিজ অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার কথা বলেছেন। উদ্ধৃতাংশটি পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতার অংশ, যেখানে তার যেখানে, এখানে কবি লাগবে, কবি তার সবাসভূমির মানুষের স্মৃতিপট থেকে, যেখানে কবি তার সবাসভূমির মানুষের স্মৃতিপট থেকে নিজ অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার কথা বলেছেন। 1 2 3 4, এটা বাদ, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22।
শেষ হয়ে গেছে। তোমরা কেউ ঠিক এইভাবেই উত্তর গুছিয়ে লিখতে হবে। তো চলো আজকে টেকনিক শিখালাম, বাকি প্রশ্ন যেগুলো তোমরা আমাকে পাঠিয়েছো তোমরা নিজেরা উত্তর করে আমাকে পাঠাও। আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ।